Hello, my dear students. Now I'm going to discuss one of the most important topics in your class 8 standard of lesson 6, that is the sea. And this poem is written by James Reeves. So the title of the poem is The Sea, অর্থাৎ কবিতার টাইটেল হচ্ছে দ্য সি, এবং এই কবিতার যিনি কবি তিনি হচ্ছেন জেমস রিভস. And before directly coming into the text, first I think we should discuss something about the author or the poet of the poem. And James Reeves was a Britain poet. He was not a poet in India, and he was mainly regarded, principally known for poetry, plays, and also children's literature. And before this, as he was a Britain poet, that means he was born in Britain. So as a result, the theme, the subject, or the particular the scenario that we find in this poem is related to Britannian picture, not in Indian culture, Indian weather, Indian situation, Indian thought. So my dear students, whatever the topic that you will find in this poem is about European culture, European weather. And now let me discuss about the theme, about the subject of the poem, that is the sea. Actually, in this poem, the poet James Reeves has brilliantly drawn a particular comparison. What is the comparison? Comparison is between the devastating sea and the hungry dog. Look, in the very first two stanzas, James Reeves has brilliantly, somehow minutely presented the devastating, the particular, যখন একটা সমুদ্র আমাদের জোয়ার ভাটা হয়, সমুদ্র আমরা যদি জোয়ার ভাটাতে সমুদ্রের সামনে যাই, আমরা দেখব সমুদ্র কতটা ক্ষেপে ওঠে, সমুদ্র কতটা রাগান্বিত হয়, সমুদ্র যেন লাফালাফি করছে, সমুদ্র যেন নাচ করছে। একই সিচুয়েশন কবি এই দ্য সি অর্থাৎ সমুদ্রের কথা উল্লেখ করতে গিয়ে কবি জেমস রিভস আরেকটা সিচুয়েশনকে প্রেজেন্ট করেছে, আরেকটা অন্য উপমা ইউজ করেছে, সেটা হচ্ছে একটা কুকুর। সে কুকুর কি একটা বিশেষণ ইউজ করেছে, হাংরি ডগ, মানে ক্ষুধার্ত কুকুর, অর্থাৎ এমন একটা কুকুর যে কুকুর দীর্ঘদিন ধরে খাবার খায়নি। তোমরা কখনো যদি ক্ষুধার্ত কুকুরের সামনে ফেস করো, দেখবে কুকুরের আসল চিত্র, কুকুর কতটা রেগে থাকে, কুকুরের আসল পার্টিকুলার যে ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল যে পাওয়ার বা যে সিচুয়েশন, সেটা ফিল করা যায়। তো এইরকম একটা বিষয়, হ্যাঁ, এটা মানতে হবে জেমস রিভস এখানে প্রকৃতির কথা উল্লেখ করেছে। আমরা জানি প্রকৃতি দুটোই দেয়, ভালো কিছু দেয় আবার খারাপ কিছু দেয়। আমাদের রোমান্টিক পোয়েটসরা বলেছে ধ্বংস না হলে রিজার্ভেশন বা পার্টিকুলার রিভাইভ করা সম্ভব নয়। আমি এই কবিতার শুরুতে একটা জিনিস বলে দিতে চাই, প্রথম দুটো স্ট্যান্জাতে জেমস রিভস এখানে সমুদ্র এবং কুকুর যে দুটো উপমা প্রয়োগ করেছে, তাদের যে ডিভাস্টেটিং, তাদের যে ধ্বংসাত্মক, তাদের যে পার্টিকুলার যে হার্ড সিচুয়েশনের কথা প্রেজেন্ট করেছে, এবং শেষ স্ট্যান্জাতে এখানে জেমস রিভস একটা অন্য সিচুয়েশন, অর্থাৎ প্রকৃতির শান্ত রূপ, প্রকৃতি যখন শান্ত অবস্থায় থাকে তার একটা সিনারিও, তার একটা সিচুয়েশন, তার একটা প্রেজেন্টেশন এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে করেছে। তাই উইথাউট ওয়েস্টিং টাইম আমার মনে হয় যে উই শুড ডিরেক্টলি মুভ ইন টু দ্য পোয়েম, দ্যাট ইজ দ্য সি. The sea is a hungry dog. Look, my dear students, in the very first line, the poet has used a rhetoric figure. What is the rhetoric figure? That is particularly a comparison. That is, implicit comparison. So what is the comparison? এখানে হচ্ছে দ্য সি ইজ এ হাংরি ডগ, সমুদ্রটাকে তুলনা করা হচ্ছে কার সাথে? একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। সমুদ্রটাকে কার সাথে তুলনা করেছে? সমুদ্রটা তুলনা করা হচ্ছে একটা হাংরি ডগ। দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। এবং সেকেন্ড স্ট্রেন্থে দেখো জায়ান্ট অ্যান্ড গ্রে।
এবং দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছে জেমস রিভস। কী কী অ্যাডজেক্টিভ? একটা হচ্ছে জায়েন্ট আর একটা হচ্ছে গ্রে। দেখো জায়েন্ট মানে হচ্ছে, আমরা জানি জায়েন্ট মানে হচ্ছে দ্বৈতকার, অর্থাৎ দ্বৈতদের আমরা জানি তাদের একটা বিশাল আকৃতি থাকে। আমরা যদি সমুদ্রের পরিপ্রেক্ষিতে দেখতে চাই, সমুদ্র একটা এন্ডলেস পার্টিকুলার সাইজ, অর্থাৎ সীমাহীন একটা স্থান জুড়ে সমুদ্র থাকে, সেই জন্য সমুদ্রটাকে বলা হচ্ছে জায়ান্ট, অর্থাৎ হিউজ ইন সাইজ। অ্যান্ড গ্রে, আমরা যদি সমুদ্র, একটা বড় সমুদ্রের সামনে যদি যাই, যখন সমুদ্রের জল যখন ওঠানামা করে, যখন ক্ষেপে যায়, যখন জোয়ার ভাটা সৃষ্টি হয়, তখন দেখবে সমুদ্রের জল কিন্তু নীল আকারের নয়, সমুদ্রকে দেখতে লাগে কেমন গ্রে কালার, অর্থাৎ ধূসর বর্ণের। এখানে কবি এই যে দুটো উপমা প্রয়োগ করলাম, জায়েন্ট এবং গ্রে, এটা যেমন সমুদ্রের সাথে সম্পর্কিত, সমুদ্রকে বলেছে, একই রকমভাবে জেমস রিভস এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে এটাও বলেছেন কুকুর, যে কুকুরের কথা এই কবিতার মধ্যে বলেছে, সেই কুকুরটা কেমন দেখতে, সেই কুকুরটা জায়েন্ট। আমরা কুকুরের আকৃতি জানি, এই কুকুরটা কেমন জায়েন্ট আকার, অর্থাৎ একদম হিউজ ইন সাইজ লাইক জায়েন্ট। অ্যান্ড গ্রে, আমরা জানি কুকুরের বিভিন্ন রঙের হয়, বিভিন্ন প্রজাতির থাকে। তো এখানে যে কুকুরের কথা উল্লেখ করেছে জেমস রিভস, সেটা কিন্তু গ্রে অর্থাৎ ধূসর কালার। আশা করি বুঝতে পেরেছ। প্রথমে যে পার্টিকুলার দুটো লাইন, একটা এক্সাম্পল, একটা কম্প্যারিজন দিয়েছে কুকুরের সাথে সমুদ্রের। দেখো নেক্সট লাইন, হি রোলস অন দ্য বিচ অল ডে। এখানে দেখো, এখানে হি ওয়ার্ডটা ইউজ করেছে, এবং মাই ডি স্টুডেন্টস, তোমাদের কখনো এটা মনে হতেই পারে এখানে হি মানে কি কোনো মানুষের কথা বলেছে? না, এখানে হি বলতে সমুদ্রের কথা বলেছে। সমুদ্রের কথা বলেছে মানে দেখো, সমুদ্র তো প্রাণ নেই, কিন্তু সমুদ্রের প্রাণ দেওয়া হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি কখনোই রেটোরিক ফিগার পড়ে থাকো, তোমাদের একটা কাজ, তোমরা কমেন্ট সেকশনে লেখো কোন রেটোরিক ফিগারকে আমরা কোনো একটা নির্জীব, কোনো একটা প্রাণহীন কোনো একটা বস্তুকে যখন আমরা প্রাণ সঞ্চার করি ফোর্সফুলি, সেই রেটোরিক ফিগারটাকে আমরা কি রেটোরিক ফিগার বলি। এটা তোমাদের কাজ কমেন্ট সেকশনে কমেন্ট করা। সো হি রোলস অন দ্য বিচ অল ডে, অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন হি মানে কে, সমুদ্রের কথা বলতে বোঝাতে চেয়েছেন। সো হেয়ার দ্য ওয়ার্ড হি হেয়ার রেফার্স টু দ্য ডিভাস্টেটিং সি, দ্য জায়েন্ট সি, অর্থাৎ সমুদ্র রোলস অন মানে কি আছড়ে পড়া, অর্থাৎ সমুদ্র আছড়ে পড়ছে। কোথার মধ্যে আছড়ে পড়ছে? অন দ্য বিচ। বিচ বলতে আমরা জানি সমুদ্রে যে তটভূমি, সমুদ্র পার্টিকুলার যে তটভূমি এরিয়াগুলো আছে সেখানে, এটা সমুদ্রের জল আছড়ে পড়ছে কোথায়? ওই তটভূমির মধ্যে, ওই বিচের মধ্যে। অল ডে অর্থাৎ টাইম এন্ড এগেইন, অর্থাৎ উইথাউট স্টপিং, সময় বিরামহীন ছাড়াই সমুদ্রের জল সব সময় আছড়ে পড়ছে কোথায়? ওই পার্টিকুলার ওই বিচ সংলগ্ন এলাকায়। দেখো নেক্সট লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইউর এক্সামিনেশন। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস, উইথ হিজ ক্ল্যাশিং টিথ, দেখো একটা পজেসিভ প্রোনাউন দিয়েছে হিজ। এখানে হিজ বলতে কার কথা বলেছে? হিজ বলতে এখানে বোঝানো হয়েছে কুকুর, ডগ। কুকুর তার ধারালো দাঁত দিয়ে, কুকুর তার ধারালো দাঁত দিয়ে। অ্যান্ড স্যাগি জস, স্যাগি মানে আমরা জানি কর্কশ, নট প্লেন। সো ইন স্যাগি জস, জস মানে আমরা জানি যে পার্টিকুলার যে মুখের যে সামনের যে অংশ থাকে সেটাকে জস বলছে। তো কুকুর তো ধারালো দাঁত দিয়ে এবং কর্কশ জস দিয়ে কী করছে? আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা। এখানে আওয়ার আপন আওয়ার বলতে বোঝাতে চেয়েছে সমুদ্র কখনো থেমে থাকে না। যখন সমুদ্র জোয়ার ভাটা সৃষ্টি হয়, সমুদ্র যখন ক্ষেপে যায়, তখন উইথাউট স্টপিং এন্ডলেস টাইম ধরে কী করছে? ঘন্টার পর ঘন্টা হি নস। মাই ডিয়ার স্টুডেন্টস, এইখানটা আমাদেরকে বুঝতে হবে। এখানে হি নস, এখানে যে প্রোনাউনটা আছে হি, এখানে দুটো পিকচারকে তুলে ধরেছে। একটা পিকচার ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য সি, আর একটা পিকচার ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য হাংরি ডগ। এখানে যদি আমরা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য
দ্য সি যদি ধরার চেষ্টা করি তাহলে নজের মানে একটা হবে, আর ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ডগ যদি ধরি এখানে নজের মানে আর একটা হবে। অর্থাৎ এখানে যে ভার্ব যেটা নজ ওয়ার্ডটা ইউজ করেছে, দুটো পিকচার, দুটো সিনারিও, দুটো পয়েন্ট অফ ভিউ আছে। সেই দুটো পয়েন্ট অফ ভিউকে আমাদের কিন্তু বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। তাহলে আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হি নজ, অর্থাৎ সমুদ্র কি করছে, সমুদ্র কি করছে এখানে যদি আমরা হিকে সমুদ্র হিসাবে ধরি, সমুদ্র ক্ষয় করছে। এখানে GNAWS, অর্থাৎ এখানে নজ মানে সমুদ্র এখানে ক্ষয় করছে। কি ক্ষয় করছে? দ্য রামলিং টামলিং স্টোনস। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, রামলিং মানে আমরা জানি যখন সমুদ্র দেখেছো, যখন বজ্রপাত থান্ডারস্টর্ম হয়, যে একটা শব্দের সৃষ্টি করে, সাউন্ডের সৃষ্টি করে, সেই সাউন্ডটাকে বোঝায় রামলিং। অ্যান্ড টামলিং, টামলিং মানে দেখে যখন পাহাড় বা পর্বত থেকে যখন পাথর গড়িয়ে পড়ে, যে একটা শব্দ বা ভাইব্রেশন সৃষ্টি করে তাকে বোঝায় টামলিং। অ্যান্ড স্টোনস মানে জানো পাথর। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা সমুদ্র কি করছে না, সমুদ্র খইয়ে দিচ্ছে। সমুদ্র কি করছে? খইয়ে দিচ্ছে। নস মানে খইয়ে দেওয়া। কি খইয়ে দিচ্ছে? দ্য রামলিং টামলিং স্টোনস, অর্থাৎ গুড়গুড় করা, গড়িয়ে আসা পাথরগুলোকে। হ্যাঁ ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি কখনো সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে যাও এবং তোমরা যদি দেখো যখন জোয়ার ভাটা সৃষ্টি হয়, সমুদ্রের যে তটভূমি অর্থাৎ যে বিচ আছে সেখানের পাথরগুলোকে দেখবে প্রতিনিয়ত জলের তরঙ্গ, জলোচ্ছ্বাস প্রবাহিত হওয়ার কারণে পাথরগুলো অনেক সময় ক্ষয়ে যায়। নেক্সট, ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি আমরা হিটাকে সমুদ্র না ধরে যদি আমরা কি হিসাবে ধরি, কুকুর হিসাবে ধরি, অর্থাৎ আওয়ার আপন আওয়ার হি, অর্থাৎ দ্য ডগ নস। এখানে নজের মানে তখন কি হয়ে যাবে, তখন কিন্তু ক্ষয় করা হবে না, তখন কি হবে? চেবানো, কামড়ানো। কি হবে? কুকুরটি কামড়াচ্ছে, কুকুরটি চেবাচ্ছে। কি চেবাচ্ছে? দ্য বোনস বোনস বোনস, অর্থাৎ হাড় হাড় হাড়। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি বুঝতে পেরেছো কুকুর চেবাচ্ছে কি? হাড় হাড় হাড়। তোমরা জানো কুকুর যখন হাড় চেবায় তার যে ধারালো দাঁত, আমরা সেই ছবি দেখেছি। একই রকমভাবে এখানে যখন সমুদ্র যখন ক্ষয় করে, কি ক্ষয় করে? রামলিং টামলিং স্টোনস, পাথরগুলোকে। নেক্সট, দ্য জায়েন্ট সি ডগ মোনস। দ্য জায়েন্ট সি ডগ মোনস, অর্থাৎ সমুদ্র একটা দৈত্যাকার সমুদ্র কুকুর। এখানে জায়েন্টটাকে বোঝানো হয়েছে দুটোকে, কুকুরটাকেও বোঝানো হয়েছে এবং সমুদ্রটাকে বোঝানো হয়েছে। মন্স মানে গর্জন করছে, যখন রেগে থাকে, যখন দেখবে মানুষ যখন অতিরিক্ত পরিমাণে রেগে থাকে তখন দেখবে তার ভয়েস, তার সাউন্ড ন্যাচারাল অবস্থা থেকে 5 গুণ বেড়ে যায়। একই চিত্র মাই ডিয়ার স্টুডেন্টস এখানেও দেখানো হয়েছে যে দৈত্যাকার সমুদ্র কুকুরটা কি করছে? গর্জন করছে। কি গর্জন করছে? লিকিং হিজ গ্রেজি পস। লিকিং মানে কি আমরা জানি চাটা, গ্রেজি মানে কি ভেজানো, পজ মানে কি থাবা। তোমরা দেখবে কখনো যদি গ্রাম বাংলার ছেলেরা যদি এই ভিডিওটি দেখে থাকো, তোমরা অবশ্যই দেখবে কুকুর যখন বসে থাকে তখন তার যে থাবাটা থাকে, আমরা যাকে হাত বলি, সেই থাবাটা কিন্তু কুকুর কী করে? চাটে। সেই সিচুয়েশনটাই এখানে দিয়েছে যে দৈত্যাকর সমুদ্র কুকুরটা কী করছে? গর্জন করছে এবং চাটছে। কী চাটছে? তার ভেজালো পস, অর্থাৎ থাবাটা চাটছে। আশা করি যে প্রথম স্ট্যান্ডার সম্পর্কে তোমাদের কোনো সমস্যা নেই। ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ ডাউট or inquiry, you have full authority to put on your questions on the comment chat section, and I promise you that I will definitely try to cooperate with you, and I will definitely fulfill according to your demand on the comment chat sections. Next, and when the night wind roars, and when the night wind roars, দেখো এরপর স্ট্যান্ডাতে কবি আরও বিধ্বংসী রূপে যাচ্ছে, যে যখন অ্যান্ড ওয়েন এবং যখন দ্য নাইট উইন্ড, অর্থাৎ রাত্রির যে বাতাস, রাত্রির বাতাস যখন গর্জন করে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্রের পার্টিকুলার যে গর্জনের ভাবটা, সমুদ্রের যে লাফানোর ভাবটা, সমুদ্রে যখন অতিরিক্ত খুব বিধ্বংসী ফেস আমরা দেখতে পাবো কখন? দিনের বেলায় কিন্তু তার দেখতে পাবো না। আমরা দেখতে পাবো কখন? আমরা দেখতে পাবো রাত্রিবেলায়। অর্থাৎ
পার্টিকুলারলি 11টা থেকে 4টা 5টার মধ্যে, এই সময়ের মধ্যে। তো ওটাই বলেছে, অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স, এবং যখন রাত্রির বাতাস কি করছে, রোয়ার্স অর্থাৎ গর্জন করছে। রাত্রির বাতাস কি করে, গর্জন করে। কোথায় গর্জন করে, ওই সমুদ্রের ওপরে, সমুদ্র সংলগ্ন স্থানে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আমরা একটা একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করো। অ্যান্ড দ্য মুন, এবং কি চাঁদ মামা কি করছে, রক্স। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, রক্স মানে এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার করেনি, এখানে রক ওয়ার্ডটা ইউজ করছে অ্যাজ এ ভার্ব। তাহলে রক্স মানে পাথর না, রক্স মানে এখানে কি হচ্ছে, আন্দোলিত হওয়া। আন্দোলিত হওয়া মানে কি, লাফালাফি, অর্থাৎ আন্দোলিত হওয়া। এবং চাঁদ মামা কি করছে, আন্দোলিত হচ্ছে। কোথায়, ইন দ্য স্টর্মি ক্লাউড, ওই ঝড়ো আকাশের ওপরে বা ঝড়ো বাতাসের ওপরে। মানে ওই প্রথম দুটো লাইন সেকেন্ড স্ট্যান্জাতে এটাই বলতে চেয়েছে যে এই সমুদ্র সংলগ্ন এলাকায়, সমুদ্র সংলগ্ন স্থানে রাত্রিবেলার বাতাস কিন্তু গর্জন করতে শুরু করে। যেভাবে রোয়ার ওয়ার্ডটা ইউজ করেছে, রোয়ার ওয়ার্ড আমরা জানি কার শব্দ, পার্টিকুলার লায়নের শব্দ। লায়ন যেমন পশুর রাজা, তার একটা অন্য অ্যাটিটিউড আছে, ডিভাস্টেটিং অ্যাটিটিউড আছে। একই চিত্ত এই কবিতাতেও বোঝাতে চেয়েছে যে রাত্রির বাতাস কেমন শব্দ করে, রোয়ার, অর্থাৎ সিংহের মতো। নেক্সট, he bounds to his feet and snaps and sniffs. Yes my dear students, এখানে হি অর্থাৎ প্রোনাউন হি দুটো পিকচার তুলে ধরেছে, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ডিভাস্টেটিং সি, অ্যান্ড আদার্সটা কি না, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য হাংরি সি। তাহলে হি বাউন্ডস টু হিজ ফিট, অর্থাৎ হি মানে যদি আমরা বুঝি কুকুর হিসাবে, যদি আমরা ডগ হিসাবে যদি বোঝার চেষ্টা করি, কুকুরটি কী করছে, হি বাউন্ডস টু হিজ ফিট। কুকুরটি পায়ে ভর দিয়ে কী করলো, কুকুরটি পায়ে ভর দিয়ে দাঁড়ালো। বাউন্ডস টু মানে কি, ভর দিয়ে দাঁড়ানো। কুকুরটি পায়ে ভর দিয়ে দাঁড়ালো। অ্যাট স্নাফস অ্যান্ড স্নিফস, এই স্নাফস এবং স্নিফস মানে আমরা জানি গন্ধ শোকা। আমরা জানি কুকুরকে দুটো পার্টিকুলার ফিচার হিসাবে আমরা রিকগনাইজ করি, একটা হচ্ছে অ্যাজ এন অবিডিনেট টু হিজ মাস্টার, আর একটা হচ্ছে আমরা জানি গ্রিডি হিসাবে। তো এখানে কিন্তু অবিডিনেট হিসাবে দেখানো হয়েছে বা দেখানো যেতে পারে। তো কবি কী বলতে চেয়েছে, যে কুকুর তার পায়ে ভর দিয়ে কী করলো, উঠে দাঁড়ালো, অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, এবং গন্ধ শোকার চেষ্টা করলো। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, কবি এখানে কেন স্নাপস এবং স্নিপস কথাটা বোঝানো চেয়েছে, কবি এখানে বলতে চেয়েছেন যে কুকুর তার স্নাপস এবং স্নিপসের মধ্য দিয়ে যে শব্দটা সৃষ্টি করছে, যে শব্দটা সৃষ্টি করছে সেটা কিন্তু এমনি ন্যাচারাল সাউন্ড নয়, সেই সাউন্ডের মধ্যে একটা ডিভাস্টেটিভ ভাব আছে। অন্যদিকে যদি এখানে হি বাউন্সের প্রোনাউন হিটাকে যদি আমরা কী হিসাবে ধরি না, এখানে যদি আমরা সি অর্থাৎ সমুদ্র, ডিভাস্টিং সি সমুদ্রকে ধরি, তাহলে কী মানে হবে, সমুদ্র লাফাচ্ছে। বাউন্স টু মানে কি, লাফাচ্ছে। টু ইজ ফিট অর্থাৎ সমুদ্র শুধু লাফাচ্ছে, ওঠা নামা করছে। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, এবং প্রচণ্ড জোরে একটা আওয়াজের সৃষ্টি করছে। নেক্সট দেখো, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, কবি বলতে চেয়েছেন এই লাইনের দ্বারা যে শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস। এখানে হিজ যে পজেসিভ প্রোনাউনটা ইউজ করেছে এই লাইনে, এখানেও দুটো অর্থ আছে। মানেটা হচ্ছে কুকুর, হিজকে যদি কুকুরের পয়েন্ট অফ ভিউতে বোঝার চেষ্টা করি, কুকুর তার ভেজা শরীরটাকে কী করছে, শেকিং মানে নাড়াচ্ছে, এবং নাড়ানোর ফলে কি হচ্ছে না, জলটা ছিটিয়ে পড়ছে কোথায়, ওভার দ্য ক্লিভস, ওই পার্টিকুলার পাহাড় সংলগ্ন এলাকা বা পাহাড়ের তটভূমি এলাকা, বা বলতে পারো এটা যে সমুদ্রের থেকে একটু দূরবর্তী এলাকায়। মানে কবি বলতে চেয়েছে, অ্যাকচুয়ালি হিজ ওয়ার্ডটা এখানে সমুদ্রকে বোঝানোর জন্যই ইউজ করেছেন। অর্থাৎ সমুদ্র যখন তার জল সেক করছে, নাড়াচ্ছে, তখন জল কোথায় গিয়ে পড়ছে না, ওভার দ্য ক্লিভস, পাহাড়ের সংলগ্ন এলাকা গিয়ে পড়ছে।
এবং সেকেন্ড স্ট্যান্ডার একদম শেষ লাইনে কবি এটাই বলতে চেয়েছে, অ্যান্ড হাউলস অ্যান্ড হলুস লং অ্যান্ড লাউড। সমুদ্রের জল যখন প্রচণ্ড জোরে গর্জন হচ্ছে এবং সমুদ্রের জল যখন পড়ছে কোথায় গিয়ে না ক্লিপস, ক্লিপস মানে পাহাড়ের সংলগ্ন স্থানে, তখন কি করছে চিৎকার করছে। এবং কেমন চিৎকার হচ্ছে, একটা লং, একটা দীর্ঘশ্বাস অ্যান্ড লাউড, এবং প্রচণ্ড জোরে শব্দটা হচ্ছে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কমপ্লিট করে দিয়েছি সেকেন্ড স্ট্যান্ডার। তোমাদের যদি সেকেন্ড স্ট্যান্ডার রিলেটেড এনি শর্ট অফ ডাউট, এনি শর্ট অফ এনকোয়ারি ইফ you have full right and authority to put on your questions on the comment section, and I will try definitely to fulfill according to your demand. So without wasting time, আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। আর পরবর্তী ভিডিওতে আমি যে শেষ স্ট্যান্জা, যেটাতে কবিতার একটা ভালো দিক দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই মে জুন মাসে বালিয়াড়ির ওপরে সমুদ্র একটা পার্টিকুলার পিকচার তুলে ধরেছে। সেই পিকচারটা আমি শেষ স্ট্যান্জাতে পরের ভিডিওতে আমি ডেফিনেটলি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করব। যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের একটু কোনো ভালো লেগেছে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে চেষ্টা করো এই হাজার হাজার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন একটু হলেও তোমরা আমাকে সাহায্য করতে পারো। সো থ্যাংক ইউ।